বারবার শুধু মসজিদে যায়, 5 বছরে নামাজের খবর থাকে না, আছে না নাই? আবার দেখবেন কিছু আছে ঈদ আলী, এগুলো সিজনাল নামাজি। ঈদ আলী কি আলী, সারা বছর খবর থাকে না, ঈদের দিনে নিয়মিত মুসাল্লিরা ঈদগায় কাতার দিয়ে বসে আছে। ঈদ আলী নতুন লুঙ্গি কসমস করতে গিয়ে সব মুসল্লিদেরকে ডিঙ্গায়া সামনে ইমাম বরাবর দাঁড়ায় যায়, আছে না নাই? কিছু আছে রমজান আলী, কি আলী, না আপনারা রাগ করতেছেন মনে হয়, এটা বাস্তব কিনা বলেন? কিছু আছে রমজান আলী, সারা বছর নামাজ রোজার খবর নাই, শুধুমাত্র মাহে রমাদানে রোজা রাখুক অথবা না রাখুক, বড় দস্তারখানাটা নিয়ে ইফতারিতে বসে যায় আর সেলফি তুলে আপলোড দেয়, ইফতার করলাম, আছে না নাই? বলে হুজুর সারাদিন রোজা না রেখে যে অন্যায় করছি যতটুকু পাপ হলো, আর ইফতার খাওয়ার কারণে যতটুকু সওয়াব হলো, পাপ আর সওয়াব দুটো কাটাকাটি, মাঝখান দিয়ে ছোলা খাবো পাও, আছে না নাই? হুজুর রোজা না রেখে ভুল করতে পারি, কিন্তু ইফতার না রেখে এমন ভুল আর করবো না, আছে না নাই? এগুলো হলো রমজান আলী। আবার কিছু আছে সারা সপ্তাহ খবর থাকে না, শুধুমাত্র জুমার দিন সপ্তাহের একটা গুরুত্বপূর্ণ দিনে যারা পাঞ্জেগানা মুসাল্লি নামাজ আদায় করে তাদেরকে ডিঙ্গায়া সবার আগে ইমাম বরাবর দাঁড়িয়ে যায়, এদের নাম আমি দিছি শুক্কুর আলী। কি আলী? শুক্কুর আলী, আছে না নাই? কনকনে শীতের ভিতরে, প্রচন্ড শীতের মধ্যে কষ্ট করে যারা নামাজ আদায় করে 5 ওয়াক্ত, সেই ফজর থেকে এসা পর্যন্ত, তাদেরকে পর্যন্ত ডিঙ্গায়া শুক্কুর আলী বড় মুসাল্লি সাজে ইমামের পিছনে যেয়ে দাঁড়ায়, আছে না নাই? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, শুক্কুর আলী হলেও চলবে না, রমজান আলী হলেও চলবে না, ঈদ আলী হলেও চলবে না, নির্বাচন আলী হলেও চলবে না, বরং নামাজ আদায় করতে হবে কেবলমাত্র প্রকৃত নামাজি, একমাত্র আল্লাহর জন্য নামাজ পড়া লাগবে, ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ও উম্মত, তুমি নামাজ আদায় করো সেইভাবে যেইভাবে আমি রাসূলুল্লাহকে নামাজ আদায় করতে দেখো। নামাজ পড়তে হবে কার হুকুমে বলেন? আল্লাহ। পদ্ধতি অবলম্বন করতে হবে কার অনুসরণে? নবীজির। আল্লাহর নবী বিশ্ব নবী আমার যখন শারীরিকভাবে ভীষণ অসুস্থ হয়ে গেলেন, মসজিদে নববীতে জামাতে অংশগ্রহণ করতে পারেন না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ওগো আয়েশা রে, মসজিদে নববীতে কি জামাত শুরু হয়েছে নাকি? বলে, হ্যাঁ হুজুর, আপনি তো অনুমতি দিলেন। আমার বাবা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে তারা নামাজ আদায় করছে। আল্লাহর নবী বিশ্ব নবী আমার ডেকে বললেন, ও আয়েশা শোনো, দরজাটা খুলে দাও, পর্দাটা সরিয়ে দাও। আল্লাহর নবীর ঘর হুজরা মুবারক আর মসজিদে নববী ছিল একদম কাছাকাছি। যারা হজ অথবা উমরায় গিয়েছেন তারা দেখেছেন, ওই বরাবর ছোট্ট একটা জালনা এখনো পর্যন্ত দেখা যায়। আম্মা জান আয়েশাকে বললেন, ওগো আয়েশা রে, পর্দাটা সরিয়ে দাও, আমি একটু আমার উম্মতের নামাজের দৃশ্যটা দেখতে চাই। আল্লাহর নবীকে পর্দাটা সরিয়ে দেওয়া হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালা দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখতেছেন আমার সাহাবীরা জামাতে নামাজ আদায় করছেন। আল্লাহর নবী ভীষণ অসুস্থতার কারণে বিছানায় শুয়ে শুয়ে আল্লাহর নবী দৃশ্যটা দেখে দেখে চোখের পানি ঝরছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের দৃশ্য দেখতে চাইলেন, পর্দা সরিয়ে দিলাম। নামাজের দৃশ্য দেখে তো খুশি হওয়ার কথা, কেন কাঁদেন? আল্লাহর নবী জবাব দিলেন, প্রিয়তমা স্ত্রী আয়েশা রে, শোনো, এটা আমার কোনো দুঃখ বা কষ্টের কান্না নয়। আমি কষ্ট করেছি নামাজের জন্য,
দন্দান মোবারক শহীদ করেছি নামাজের দাওয়াত দিতে গিয়ে, কালিমার দাওয়াত দিতে গিয়ে, কোরআনের প্রচার করতে গিয়ে। জনপদের লোক আমাকে তাড়িয়ে দিয়েছে, জনপদের লোকগুলো আমাকে পাথর মেরেছে, ঢিল মেরেছে, নির্যাতনের স্টিমরোলার আমাকে সহ্য করতে হয়েছে রে আয়েশা। আজ আমি আমার জীবনের অন্তিম মুহূর্তে আমি যখন লক্ষ্য করলাম আমার সাহাবীরা নামাজ জামাতে আদায় করতেছে মসজিদে নববীর ভেতরে, আমার দিল সাক্ষ্য দেয় এই জামাতের পদ্ধতি শুরু হয়েছে, এটা আর কোনোদিন থামবে না। কিয়ামত অবধি তারা গোটা পৃথিবীর উম্মতেরা এইভাবে নামাজ আদায় করবে। আল্লাহর নবী ধীরে ধীরে আরো অসুস্থ হয়ে গেলেন। জীবনের শেষ মুহূর্তে এসে আমাদের মুরব্বীরা ইন্তেকালের সময় অনেক অতীতের কথা বলে যায়, কিছু ওসিয়াত নসিয়াত করে যায়, আছে না নাই? যাদেরকে বেশি ভালোবাসতো সারা জীবন, নাতিপুতিকে একটা বার দেখতে চায়, ছেলে মেয়েদের চেহারাগুলো একটা বার দেখতে চান। আল্লাহর নবী, বিশ্ব নবী আমার জীবনের শেষ মুহূর্তে এসে কিছুক্ষণ পরেই আল্লাহর নবী ওফাত গ্রহণ করবেন, ইন্তেকাল করবেন। এমন মুহূর্তে পর্যন্ত আল্লাহর নবী কলিজার টুকরা কন্যা ফাতিমার কথা স্মরণ করলেন না, প্রিয়তমা স্ত্রী, প্রথম স্ত্রী আম্মাজান খাদিজার কথা বললেন না, আল্লাহর নবী কলিজার টুকরা হাসান হুসাইনের কথা বললেন না। জীবনের শেষ মুহূর্তে এসে আল্লাহর নবী জবান খুলে গোটা জগৎবাসীর জন্য একটা ছোট্ট উপহার রেখে গেলেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। উম্মতেরা নামাজ নামাজ, তোমরা নামাজ ছেড়ো না। আল্লাহর নবীর শেষ ওসিয়ত ছিল আমাদের জন্য নামাজের, গোটা পৃথিবীবাসীদের জন্য শেষ ওসিয়তনামা রেখে গেলেন। জীবনের যত ব্যস্ততা চলে আসুক না কেন, ঠিক মতো তোমার ঘুম হয়। 2 দিন না ঘুমালে তুমি অসুস্থ হয়ে যাও, না ঘুমায় থাকতে পারো না। 3 বেলা ঠিকই তোমার খাওয়া চলে, সেখানে কোনো ঘাটতি হয় না। স্ত্রীকে সময় দেওয়া, এটাও তুমি পারো। সন্তানদেরকে সময় দেওয়া, এটাও তুমি পারো। তুমি তোমার বন্ধুদের সাথে নিয়মিত আড্ডা দেওয়া, এটাও তুমি পারো। তোমার দৈনিক রুটিন অনুযায়ী সব কাজ চলে, নিয়মিত অফিস করো, নিয়মিত ব্যবসা করো, নিয়মিত কৃষি কাজ করো, সব তোমার ঠিক মতো সময় চলে। কিন্তু আল্লাহর হুকুম নামাজের কথা আসলেই তোমার অজুহাত, হুজুর প্যান্ট ফাঁক নাই, আছে না নাই? হুজুর কাপড় ঠিক নাই, তো কাপড় ঠিক তাহে না কেন? ও আমার প্রিয়জন, এজন্য আল্লাহর হুকুম নামাজের জন্য কোনো অজুহাত দিবেন না। নামাজের সময় যখন হয়ে যাবে, দুনিয়ার সব কাজকে পেছনে ফেলে দিয়ে আল্লাহর হুকুম নামাজের জন্য ছুটে যেতে হবে। আল্লাহর কসম করে বলি, দুনিয়ার কাজগুলোকে ছোট করে যদি নামাজের জন্য আপনি দিলটাকে উজাড় করে দেন, প্রস্তুতি গ্রহণ করে নেন, তাহলে আপনি নামাজে যাওয়ার কারণে আপনার কাজের মধ্যে যতটুকু না ঘাটতি হয়েছে, ঘাটতিটাকে পূরণ করে যিনি দিবেন তিনি কে? কিছুক্ষণ দোকানটাকে বন্ধ করে রাখার জন্য যে কয়টা কাস্টমার ফিরে গিয়েছে, যতটুকু ব্যবসার ক্ষতি হয়েছে, ওই ব্যবসার থেকে 10 গুণ বাড়ায় যিনি দিবেন তিনি কে? রিজিকের মালিক কে? ব্যবসায় বরকত দেওয়ার মালিক কে? কাজের মধ্যে তারাক্কি দেওয়ার মালিক কে? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবীর একজন জলিলুল কদর সাহাবী কাঠ কেটে খান, কাঠ কেটে তার জীবিকা নির্বাহ করেন। আল্লাহর নবীর সাহাবী কাঠ কাটার জন্য কুড়াল যখন উঁচু করেন, হঠাৎ করে কয়েকজন সাহাবী লক্ষ্য করলেন মসজিদে নববী থেকে বেলালের মধুর কণ্ঠ থেকে আওয়াজ ভেসে আসতেছে, আজানের ধ্বনি। কাঠ কাটার জন্য যখন কুড়ালটাকে উঁচু করলেন, মাথা বরাবর যখন কুড়ালটাকে উঁচু করেছেন, এমন সময় যখন হাইয়া আলাস সালাত ধ্বনি পেয়েছেন, আল্লাহু আকবারের ধ্বনি যখন কানের মধ্যে চলে এসেছে, কাঠ কাটার জন্য কুড়ালটাকে যে উঁচু করলেন, সামনের দিকে কোপ না মেরে
কোড়ালটাকে অমনি পেছন ফেলে দিয়ে দৌড়ে নামাজের জন্য চলে গেলেন। নামাজ শেষ করে যখন আসলেন, পাশের লোকগুলো তাকে ডেকে জিজ্ঞেস করলো, ওরে ভাই, ও আল্লাহর নবীর সাহাবী, নামাজের জন্য আজান হয়েছে মাত্র, এখনই তো জামাত শুরু হয়ে যাচ্ছে না, আর একটা কোপ মারার জন্য কোড়ালটাকে উঁচু করেছো, মাথা বরাবর উঁচু করে একটা কোপ যদি সামনের দিকে দিতা 2-1 সেকেন্ড হয়তো সময় লাগতো, এটা তো অন্তত শেষ করতে পারতা, কিন্তু সামনের দিকে না দিয়ে পিছন থেকে ফেলে দিয়ে কেন নামাজের জন্য দৌড় দিলা? আল্লাহর নবীর এই সাহাবী ডেকে বলে, শোনো শোনো, আমি চাইলে একটা না আরো 10টা কোপ দিয়ে তারপরে কাজ শেষ করতে পারতাম, কেন দেই না জানো? আমি যখন মাথার উপরে কোড়ালটাকে উঁচু করি, যেই না আমার কানের মধ্যে আওয়াজ চলে আসে আল্লাহু আকবার, আল্লাহর বড়ত্বের কথা যখন আমার কানের মধ্যে বাজে, আল্লাহর বড়ত্বের সামনে আমার দুনিয়ার সব কাজকে আমি ছোট করে দিয়ে আমি দৌড়ে নামাজের জন্য চলে যাই। আমি আমার রবকে এটাই বুঝায়া দেই, ওগো আল্লাহ, দুনিয়ার জমিনে আমার তোমার হুকুম পালনের কাছে, তোমার বড়ত্বের কাছে দুনিয়ার সব কাজ আমার কাছে তুচ্ছ মনে হয়। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জোড়াই, এসো না মনো প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য জানিয়ে দিলেন জাহান্নামীদের অপরাধ সেই দিন হবে কয়টা? আরো আওয়াজ করে বলেন, কয়টা? 1 নম্বর অপরাধ তারা এই পর্যায়ে স্বীকার করে নেবে, দুনিয়ার জমিনে আমাদের যখন নামাজের জন্য ডাকা হতো, নামাজের জন্য ডাকা হলে নামাজের জন্য যেতাম না, আমরা আমাদের নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকতাম। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বর অপরাধ তারা স্বীকার করে নিবে, দুনিয়ার জমিনে আমরা মুসল্লি ছিলাম না, নামাজ আদায় করতাম না, এটা হবে তাদের 1 নম্বর অপরাধ। আজকের এই ময়দান থেকে আমাদেরকে অন্তত এই শিক্ষাটা শপথ হিসেবে গ্রহণ করে নেওয়া দরকার, যতদিন দুনিয়াতে বাঁচব একটা ওয়াক্ত নামাজ ছেড়ে দিব না, দুনিয়ার অন্য কাজকে তুচ্ছ করে দিব, কিন্তু আল্লাহর হুকুম ছেড়ে দিব না। রাজি আছেন না? না কোনো অজুহাত দিবেন? যুবক যারা আছে তারা চিন্তা করে, হুজুর বয়স কেবল যুবক বয়স, এখনো নামাজের সময় হয় নাই, নামাজের সময় যখন হবে 50-60 বছর হলে তখন এমন নামাজ ধরব মসজিদ থেকে বেরই হব না। সেই বয়স পর্যন্ত বাঁচবা, তার কোনো গ্যারান্টি আছে নাকি? বরং বৃদ্ধদের তুলনায় যুবকের লাশ এখন কম না বেশি? রোড অ্যাক্সিডেন্টে যুবকের মৃত্যু আছে না নাই? স্ট্রোক জনিত কারণে যুবকদের মৃত্যু আছে না নাই? মাত্র 2 মিনিট পরে যারা মৃত্যু হয়ে গেল, 2 মিনিট আগেও জানতো না যুবক 2 মিনিট পরে রোড অ্যাক্সিডেন্টে আমার জীবন চলে যাবে, ঠিক কিনা? সুস্থ সবল মানুষ স্বাভাবিক অবস্থায় বের হয়েছে, হয়তো আমোদ ফুর্তির জন্য বের হলো, কিন্তু দুনিয়ার জমিনে এমন লীলা আল্লাহ তাআলা দেখায় দিলেন, সুস্থ সবল মানুষ বাইক নিয়ে বাসা থেকে বের হলো, বাড়িতে ঠিকই আসলো কিন্তু লাশ হয়ে ফিরে আসলো, এমনটা আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা, ঠিক না?
প্রচণ্ড শীতের ভেতরে ফজরের নামাজটা পড়ো নাই, কাজা করে ঘুমিয়ে রয়েছো, জোহরের নামাজ পড়বা বলে জোহরের নামাজের আগে তোমার জানাজার নামাজও হয়ে যেতে পারে, এমনটা আছে না নাই? 5 বছর 10 বছর লাগবে না, একটা ওয়াক্ত একটা সময়ের পর্যন্ত গ্যারান্টি যদি আমাদের কাছে না থাকে, তাহলে নামাজ আগামী 10 বছর পরে ধরবো এমনভাবে শপথ করা যাবে না, বরং নামাজ আজ থেকে ধরবো, এখন থেকে ধরবো, এইভাবে করে নিজেকে তৈরি করার দরকার আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি ও মানুষ রে, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফির মুমিন তফাতটা হয় নামাজের উপরে, ঠিক না? এখন তো অনেকে বলে ওদের নামাজ না পড়লে কি হবে, ইমান ঠিক আছে, আছে না? না, ইমান না থাকলে ঠিক থাকলো কেমনে? কথা কোন ঠিক কিনা? মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফির মুমিন তফাতটা হয় নামাজের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন হয় না কভু কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইয়েরা, জন্য অপরাধ ছিল কয়টা? 4টা। 1, 2 নম্বর অপরাধ। 3টা অপরাধ শুধু সংক্ষিপ্ত আকারে বলে দেই, বাড়িতে কিছু শিক্ষা নিয়ে যান, বিস্তারিত বলার সময় নাই। 2 নম্বর অপরাধ তারা স্বীকার করবে, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। 2 নম্বর অপরাধ তারা স্বীকার করবে, দুনিয়ার জমিনে আমরা মিসকিনদের হক আদায় করতাম না, মিসকিনদের প্রতি যত্নশীল ছিলাম না। এমন কিছু ভালো মানুষ আমাদের সমাজে আছে না নাই? ঠিক মতো নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, কিন্তু মিসকিন এতিম মিসকিন সহি দেখতে পারে না, দূর দূর করে তাড়ায় দেয়, আছে না নাই? তাদেরকে মানুষই মনে করে না, পশুর মতো ব্যবহার করে, আছে না নাই? গলা ধাক্কা দিয়ে বের করে দেয়, তার পাশে গিয়ে দাঁড়াতে চায় না, তার পাশে গিয়ে বসতে চায় না, তাদেরকে ঘৃণার চোখে দেখে, এমন কিছু ভালো মানুষও আছে না নাই? না না না, আল্লাহর নবী, বিশ্ব নবী আমার ডেকে বলেন, ও দুনিয়ার উম্মত শোনো শোনো, দুনিয়ার জমিনে আমি নবী ছিলাম ইয়তীম। দুনিয়ায় আসার আগে আমার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, দুনিয়ায় আসার পরে আমার মায়ের যত্ন বেশি দিন সৌভাগ্য হয় নাই। দাদা ছিল মুরব্বী, অভিভাবকের দায়িত্ব পালন করছিলেন, দাদাও দুনিয়ার থেকে চলে গেল।
একে একে আমি আমার অভিভাবকদেরকে হারাতে শুরু করে দিলাম। জীবনের তরে একটা দিনের জন্য কিসমতে হলো না বাবার কোলে ওঠা, বাবার কাছ থেকে একটা দিনের জন্য আদর যত্ন পাওয়া আমার কিসমতে হয় নাই। উম্মত শোনো শোনো, দুনিয়ার জমিনে তোমরা যদি কেউ ইয়তীমদের সাথে ভালো ব্যবহার করো, আমি রাসূলুল্লাহ বলে গেলাম কিয়ামতের ময়দানে ওই ব্যবহারটা কেমন যেন ইয়তীমের সাথে করো নাই, বরং আমি রাসূলুল্লাহর সাথে ব্যবহার করার সমান মর্যাদা দান করা হবে। দুনিয়ার জমিনে কেউ যদি চাও আমি একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি একবেলা দাওয়াত খাওয়াতে পারতাম, একবেলা মন উজাড় করে দিয়ে যদি আপ্যায়ন করাতে পারতাম, একটা পোশাক যদি আমার নবীজিকে হাদিয়া দিতে পারতাম, তাহলে মনটা কত ভালো লাগতো। তোমাদের মনের মধ্যে যদি এমন কোনো চাওয়া, এমন কোনো আকাঙ্ক্ষা জাগে, আমি রাসূলুল্লাহ বলে গেলাম দুনিয়ার জমিনে ইয়তীম মিসকিন যারা আছে তাদেরকে খুঁজে খুঁজে তুমি একটা বেলা খাবার খাইয়ে দিবা, একটা পোশাক পরিধান করিয়ে দিবা। আমি আল্লাহর নবী বলে গেলাম কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহকে খানা খাওয়ালে, পোশাক উপহার দিলে, হাদিয়া দিলে যতটুকু মর্যাদা পেতা, সম পরিমাণ মর্যাদা তোমার আমলনামায় রব্বুল আলামিন দান করে দিবে। শুধু তাই নয়, আল্লাহর নবী বললেন, ওগো আমার সাহাবীরা শোনো, যদি তোমার সামর্থ্যে এমন কোনো সামর্থ্য না থাকে, তাকে খাবার খাওয়ানোর মতো, পোশাক কিনে দেওয়ার মতো যদি কোনো এমন সামর্থ্য তোমার না থাকে, অন্তত পক্ষে একজন ইয়তীম মিসকিন যদি তুমি দেখো, তাদের মাথায় একটু আদরের হাত যদি বুলিয়ে দিতে পারো, কিছুই করো না, একটু আদর যত্ন করে মাথায় হাত বুলিয়ে দিলা, তোমার এই হাতের নিচে যতগুলো মাথার লেশ কেশ পড়বে, লোম পড়বে, চুল পড়বে, সম পরিমাণ সওয়াব রব্বুল আলামিন তোমার আমলনামায় দান করে দিবে। সব মূল বিষয় না, আল্লাহর নবী এর ফজিলত বর্ণনা করেন এইভাবে করে হাদিসের মধ্যে। মূল বক্তব্য হলো দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবেন, যদি হিংসা না আসে, অহংকার না আসে, বেশি বেশি মিসকিনদের সাথে বসতে হবে, তাদের সাথে চলতে হবে, তাহলে ভেতরে থেকে অহংকার দূর করে দিবেন কে? ঘৃণার চোখটাকে উল্টিয়ে ফেলেন, বরং এটা মনে মনে ভাবেন আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে আমাকে তার জায়গায় আর তাকে আমার জায়গায় এনে দিতে পারেন কিনা? পারেন। আজকে আপনার 10 বিঘা সম্পদ আছে, একটা সময় কিছুই ছিল না, এমন মানুষ আছেন না নাই? বাবার থেকে পান নাই, দাদার থেকেও পান নাই, সম্পূর্ণ নিজে কষ্ট করে করে 10 বিঘা 20 বিঘা সম্পত্তির মালিক হয়েছেন। আল্লাহ পাক চাইলে পথের যে ভিক্ষুকটা আপনার কাছে ভিক্ষার হাতটা বাড়িয়ে দেয়, মালিক চাইলে ওই ভিক্ষুকের জায়গায় আপনাকে আর ভিক্ষুককে আপনার জায়গায় আনতে আল্লাহর কতক্ষণ সময় লাগবে? সময় লাগবে। আল্লাহ চাইলে করে দিতে পারেন কিনা? তাহলে কেন আপনি তাদেরকে দেখে ঘৃণা করেন? ইয়তীমদেরকে কেন ঘাট ধাক্কা দিয়ে বের করে দেন? ইয়তীমদের সাথে কেন খারাপ আচরণ করেন? দুনিয়ার জমিনে বহু ফ্যামিলি আছে এমন, আপন ভাই মারা গেছে ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে রেখে। আপনার উচিত ছিল আপন ভাইয়ের সন্তানগুলোকে চাচা হিসেবে ভাতিজাদের দেখশন করা, বাবার শূন্যতাটাকে পূরণ করে দেওয়া। কিন্তু এমন চালাক কিছু চাচা আছে যারা ভাতিজারা ইয়তীম হয়ে গেছে, হয়তো বাবার সম্পদের কোনো খোঁজ খবর, কোনো কাগজপত্র তারা বোঝে না। বাবার সব সম্পদগুলো, বাবার সব কাগজগুলো জালিয়াতি করে চাচা নিজের নামে নিয়ে নেয়, এমন কিছু ভালো চাচাও আছে না নাই? কিয়ামতের ময়দানে ইয়তীমগুলো আল্লাহর দরবারে হাজির হয়ে ডাক দিবে। রব্বুল আলামিন হয়তো দুনিয়াতে আমরা বুঝি নাই, আমরা ছোট ছিলাম, অবুঝ ছিলাম, আমাদেরকে ধোঁকা দিয়ে যেই চাচা এইভাবে করে দুনিয়ার থেকে আমাদেরকে ঠকিয়েছে, ওই চাচাকে আগে তোমার জাহান্নামে পাঠায় দাও, তারপরে আমরা তোমার দরবারে হাজির হব। আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দেওয়া হবে। এজন্য তাদের হক নষ্ট করবেন না, বরং যদি পারেন তাকে অন্তত আদরের একটু হাত বুলিয়ে দিয়েন, তাকে একটু সান্ত্বনার বাণী দিয়ে দিয়েন,
যদি সে খুশি হয় আল্লাহর দরবারে দোয়া করে আপনার জীবনের মোড় ঘুরে যেতে পারে, ঠিক না বেঠি? আমাদের দিতে কৃপণতা আছে না নাই? আল্লাহর ঘর মসজিদের জন্য আপনারা দান করেছেন, আমার পূর্বের আলোচকের হাতে দান করেছেন। লম্বা কোনো কালেকশন করব না, মোনাজাত দিয়ে দিব শুধু 2-3 মিনিটের মধ্যে। যদি এমন কেউ থাকেন, হুজুর আমি আমার নিজের লাভ মনে করে, নিজের কল্যাণ মনে করে, নিজের মঙ্গল মনে করে দুনিয়ার জমিনে আমি আমার বাড়ির জন্য অনেক টাকা খরচ করেছি, আমি আমার বাড়ির ফার্নিচার কিনেছি লক্ষ টাকা দিয়ে, আমি আমার সন্তানের জন্য লক্ষ টাকার আইফোন কিনে দেই, স্ত্রীর জন্য লক্ষ লক্ষ টাকা দিয়ে গহনা গিফট করে দেই। হুজুর আল্লাহর ঘর মসজিদের জন্য 5,000, 2,000, 1,000 টাকা করে অন্তত আমি আমার সামর্থ্য অনুযায়ী দিয়ে গেলাম। আল্লাহর কসম করে বলি, যতটুকুন দিবেন এটা শুধু আমাদেরকেই দিবেন না, বরং আল্লাহর জান্নাতে এর ফসল পাওয়া যাবে। দান করার কারণে সম্পদ কমে যাবে না, বরং সম্পদের মধ্যে যিনি বাড়িয়ে দিবেন তিনি কে?